গ্রাম বাংলার এই রেসিপিটি অনেকেই চিনে থাকবেন। যারা চিনেন তারা জানেন এটার স্বাদ কতখানি। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কচুর খাটা বা কচুর টক। এটি বুনো কচুর মুখি দিয়ে বেশি টেস্টি লাগে, কিন্তু শহরে এটা হাতের নাগালের বাইরে। সেদিন বাজারে দুধ কচুর মুখি পাওয়ায় হঠাৎ ছোটবেলার সেই রেসিপিটি বানাতে মন চাইল। চলুন দর্শক, মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে হাফ কেজির মতো দুধ কচুর মুখি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় পানি গরম করে মুখিগুলো সিদ্ধ করে নিব। সামান্য লবণ দিয়ে ঢেকে দিব। মুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ঝাঁঝরিতে তুলে নিব। তাতে মুখিগুলো থেকে এক্সট্রা পানি চলে যাবে এবং কিছুটা ঠান্ডা হয়ে যাবে। মুখিগুলো ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নিব। সবগুলোর খোসা ছাড়ানো হলে এভাবে ভর্তার মতো বানিয়ে নিব। এখন 2 লিটার পানির মধ্যে ভর্তাটি ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তাটি ভালোভাবে মেশানো হলে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, তারপর পেঁয়াজ বাটা দিচ্ছি 2 চা চামচ, কাঁচামরিচ বাটা 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। আমি খানিকটা তেঁতুল মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় বসিয়ে দিব জাল হওয়ার জন্য। আমি ঢেকে জাল দিতে থাকব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। এটা বেশ আঠালো হওয়ায় দলা দলা ভাবটা থেকে গিয়েছে। এজন্য একটি ডাল ঘুটনি নিয়ে ভালোভাবে ঘুটে মিশিয়ে নেব। এটা যত জাল হবে তত এটা টেস্টি হবে। প্রায় 50 মিনিটের মতো জাল দেওয়ার পর যখন এরকম ঘন হয়েছে, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মাঝে লবণটাও চেক করে প্রয়োজন মতো দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। এখন বাগারের জন্য চুলায় একটি পাত্র গরম করে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে একটি পেঁয়াজ এবং একটি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে ভাজা হলে কচুর খাটার মধ্যে দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব। একদম শেষে দিয়ে দিব 1 চা চামচ ভাজা রাঁধুনি গুঁড়া, যেটা অবশ্যই দিতে হবে, যেটার কারণে এটার স্বাদ বেড়ে যায় বহুগুণ। নেড়েচেড়ে মিশিয়ে চুলা অফ করে দিব। প্রিয় দর্শক, এটি আপনারা রান্না করার কচুর মুখি দিয়েও করতে পারেন। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।